শোন, আজকে আমি তোমাদেরকে আমার জীবনের সেরা গল্পটা বলে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো কথা বলতে চাই, তাহলে আমি তোমার সাথে কথা বলবো। আর শেষ পর্যন্ত শুনলে এক চমক পাবে যে কোনো সময়। আর আমার দেখা করার সিস্টেমও কোনোদিন বলে দিব সময় করে। দিন বিকেলে বৃষ্টি পড়ছিল। দিদির বাসার বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছিলাম কেমন সুন্দর করে টিনের ছাদি ফোঁটাগুলো পড়ছে। বৃষ্টি সবসময় আমার ভালো লাগে, কিন্তু সেই দিন বৃষ্টির শব্দে একটা অদ্ভুত কষ্ট মিশেছিল। দিদির বিয়ে হয়েছে ৩ বছর। আমি প্রায়ই ওদের বাসায় যাই। দিদি এখন মা হতে চলেছে, তাই তাকে সাহায্য করতেই এসেছি। কিন্তু সত্যি বলতে সেই বাসায় এলেই আমার মন কেমন যেন বদলে যায়, কারণ সেখানে আছে দিদির স্বামী অর্ণব দুলাভাই। অর্ণব দুলাভাই শান্ত, ভদ্র, অল্প কথা বলে, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যা অজান্তেই মানুষকে টেনে নেয়। প্রথম দিকে আমি কেবল শ্রদ্ধা করতাম, কিন্তু একসময় বুঝলাম সেই শ্রদ্ধার ভেতরে কিছু একটি বাড়ছে, যাটা হয়তো বলা যায় না কাউকে। আমি নিজেকে বোঝাতে চেয়েছি হাজারবার, না রিমি, এটা ভুল, সে তো দিদির স্বামী। কিন্তু মন তো এমন জিনিস, সেটা কারও কথা শোনে না। একদিন দুপুরে দিদি ঘুমিয়েছিল। আমি বসার ঘরে বসেছিলাম টিভির সামনে, কিন্তু মনোযোগ ছিল না কোথাও। দুলাভাই অফিস থেকে ফিরল, ক্লান্ত, কিন্তু মুখে সেই চেনা হাসি। বলল, চা খাবি? আমি বললাম, না না, আমি বানিয়ে দিচ্ছি। সে হেসে বলল, না, আজ আমি বানাবো, তোকে খাওয়াবো। সেই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারি না। চা বানানোর সময় ওর চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মানুষটা যেন আমার পৃথিবীর এক নরম কোণা দখল করে ফেলেছে। চা খেতে খেতে আমরা কিছু বলিনি, কিন্তু মনে হয়েছিল হাজার কথা বলা হয়ে গেছে। অর্ণব হঠাৎ বলল, তুই খুব চুপচাপ হয়ে গেছিস রিমি, আগের মতো হাসিস না। আমি হেসে বললাম, বড় হয়ে গেছি দুলাভাই, মানুষ বড় হলে হয়তো এমনই বদলে যায়। ও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টিটা আজও আমার মনে আছে, শান্ত কিন্তু গভীর, খুব গভীর। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাসা অন্ধকার। আমি রান্নাঘরে গিয়েছিলাম মোমবাতি আনতে। হঠাৎ ও সেখানে এসে পড়ল, আমাদের হাত ছুঁয়ে গেল একসাথে। একটা মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল যেন। দুলাভাই ধীরে বলল, রিমি, ভয় পাস না। আমি বলেছিলাম, আমি ভয় পাইনি, শুধু জানি না কেন এমন লাগে। মোমবাতির আলোয় ওর চোখে আমি একরাশ মায়া দেখেছিলাম। সেই রাতে কিছুই বলিনি, কিন্তু বুঝে গিয়েছিলাম আমাদের মাঝখানে কিছু একটা বদলে গেছে। তারপরে কিছুদিন পর আমার পরীক্ষা ছিল। আমি বাড়ি ফিরে এলাম। যেদিন ফিরছিলাম, দুলাভাই আমাকে স্টেশনে নামিয়ে দিল। ট্রেন ছাড়ার আগে শুধু বলল, নিজের খেয়াল রাখিস। শুধু এই 4টা শব্দ, কিন্তু যেন হাজারো না বলা ভালোবাসা লুকানো ছিল তাতে। ট্রেন ছাড়ল, আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম। চোখের পানি আর বাইরের ধোঁয়াটে দৃশ্য একসাথে মিশে যাচ্ছিল। আমি ভাবছিলাম, এই সম্পর্কের নাম কি দেব আমি? ভুল, পাপ, নাকি ভালোবাসা? আমি জানি না, শুধু এইটুকু জানি অর্ণব দুলাভাই ছাড়া আমার পৃথিবীটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। কয়েক মাস পরের কথা, একদিন ফোন এলো দুলাভাইয়ের, রিমি, রূপা এখন গ্রামের বাড়ি গেছে কয়েকদিনের জন্য, যদি সময় পাও একটু দেখা করিস, কথা আছে। ওর কণ্ঠ শুনে বুকটা কেমন কেঁপে উঠল। জানি না কেন মনে হলো এই দেখা হয়তো আমাদের গল্পের নতুন মোড় এনে দেবে। আমি শুধু বলেছিলাম, ঠিক আছে দুলাভাই, কাল বিকেলে। তারপর ফোনটা কেটে গেল, কিন্তু সারা রাত ঘুম আসলো না। মনে হচ্ছিল আগামীকাল হয়তো আমার জীবনের কোনো দরজা খুলে যাবে, যেটার ওপাশে আছে শুধু ওর চোখ আর আমার সমস্ত না বলা ভালোবাসা। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে একদম রিসর্টে ঘুরতে গিয়ে কি কি হয়ে গেছে সেগুলো বলে দেব, তাই সাবস্ক্রাইব করে পরের পর্বের জন্য অপেক্ষা করো।